হ্যালো ইটস নীলের পর্দায় আজকে তোমাদেরকে শোনাবো দমদম মতিঝিল কলেজের 6 পাস আউট বন্ধুরা মিলে ফ্রেন্ডস ক্যাফে নামক একটি ক্যাফে খোলার গল্প। সবাই গ্র্যাজুয়েশন পাস করে এমএ পাস করেছে, নিজের একটা ইচ্ছা যে ব্যবসা করে জীবনে বড় কিছু একটা করবো। ওর থেকে বড় কথা নিজেরাই কারিগর। কলেজে গ্র্যাজুয়েশন পাস করা ছেলে, আমি নিজে মাস্টার ডিগ্রি পাস করেছি, এমএ পাস করেছি। ফ্রেন্ডস ক্যাফে নামটা দেওয়া হয়েছে বন্ধুরা মিলে করেছি বলে, 6 জন বন্ধুরা একসাথে মিলে এটা খুলেছি বলে এটার নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডস ক্যাফে। হ্যাঁ বন্ধুরা, গ্র্যাজুয়েশন পাস করে বাইকে ঘোরা কিংবা সন্ধ্যাবেলায় আড্ডা মারা নয়, 6 বন্ধুরা মিলে ঠিক করেই ফেললো তারা খুলবে যৌথ প্রচেষ্টায় নিজেদেরই একটি ক্যাফে, যার নাম দিল ফ্রেন্ডস ক্যাফে। দারুণভাবে চলতে থাকা এই ক্যাফেটির খাওয়া দাওয়ার কিছু বিশেষ অংশ এবং এই ক্যাফেটির প্রতি মানুষের ভালোবাসা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে। নমস্কার সকলকে, আমার নাম বিকি পাল। কম পয়সার মধ্যে মানুষকে ভালো খাবার খাওয়ানো, ভালো জিনিস মানুষের সামনে তুলে ধরা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই ফ্রেন্ডস ক্যাফের লক্ষ্য। নিজেদের পড়াশুনো কমপ্লিট করে এত সুন্দর ক্যাফে খুলতে দেখে এবং আপনাদের সকলের এত ভালোবাসা পেতে দেখে আমরা সত্যি খুব আশাবাদী যে এই ক্যাফে একদিন সত্যিকারের পূর্ণতা পাবে। আমাদের ফ্রেন্ডস ক্যাফে মোমো খেয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল, স্যুপটা খুবই ভালো ছিল, খুব থিক স্যুপ ছিল, অনেক জায়গায় এরকম পাওয়া যায় না, আর প্রাইসটা খুবই রিজনেবল। আমার খুব ভালো লেগেছে, আমি আবার আসবো আর সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য। আমরা তো নিজেরা বাড়িতে অনেক কিছু পারি, আমরা তো নিজেরা বাড়িতে ম্যাগি করতে পারি, আমরা তো ডিম টোস্ট করতে পারি, আমরা তো অনেকে চা করতে পারি। তাহলে আমরাই নিজেরা বন্ধুরা মিলে কিছু একটা করি। এখানে 6 জন বন্ধুরা মিলে আমরা ডিসাইড করলাম, তাহলে এক একজন এক একটা পার্টে দায়িত্ব নেবে। যে ভালো চা বানাতে পারে সে চায়ের দায়িত্ব নেবে, যে ভালো চিকেন কাবাব বানাতে পারে সে কাবাবের দায়িত্ব নেবে, যে ভালো মোমো বানাতে পারে, মোমো স্যুপ বানাতে পারে সে দায়িত্ব নেবে মোমোর। এক একটা পার্টে আমরা এক একটা জিনিস ভাগ করে নিলাম। আর তার থেকেও বড় কথা, নিজেরা ভালোবেসে জিনিসটা করি। আমাদের নিজেদের ভালোবাসা, সেটার মধ্যে কষ্ট, নিজেদের ভালোবাসা পরিশ্রম দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করি, মানুষকে কম দামে জিনিস খাওয়ানোর চেষ্টা করি। গন্ধরাজ মোমোটা সত্যি ভালো ছিল, আর স্যুপটা তো আরও ভালো ছিল। গন্ধরাজ মোমোতে স্পেশালি ওর ফ্লেভারটা খুব ভালো ছিল। তো কেমন লাগছে গন্ধরাজ মোমো? না সত্যি একটু আলাদা, এই যে কোয়ালিটি করেছে, কোয়ালিটির অনুযায়ী রেটটা খুব কম। আমাদের চাটা ইতিমধ্যে দমদমের মধ্যে এখনো পর্যন্ত ফেমাস যাচ্ছে। এখন চাটা সবাই খেতে আসছে। 15 টাকার মধ্যে বড় ভাড় সারা দমদমে কেউ দেবে না, যেখানে সবাই 25 টাকা 20 টাকা নেয়। এই বড় ভাড়ের চায়ের দাম বিভিন্ন জায়গায় 20 টাকা 25 টাকা, আমাদের এখানে 15 টাকা। মিডিয়াম সাইজের ভাড় যেটা আছে 12 টাকা, এই পাশেরটা সারা দমদমে কেউ দেবে না এই 12 টাকার চা। चाय मध्य मसला चाहती है, कैसा लग रहा है? अच्छा लग रहा है। स्पेशल चाय स्पेशल के साथ आए तो अच्छा ही लग रहा है। सबका बढ़िया है, यहाँ पे काफी सारा चाय पिए हैं, उससे तो बढ़िया ही है। চাটা খুব টেস্ট করে যান, খুব ভালো চা, স্পেশাল চা যেটা করা হচ্ছে 15 টাকায়, ওটা খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস ক্যাফেতে আসলে সবাই পাবেন, অবশ্যই খাবার তো আমরা ভালো দেওয়ার চেষ্টা করি, সাথে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, ভালো ব্যবহার মানুষকে দেওয়ার চেষ্টা করি, যে আপনারা আসুন, সবাইকে আপন করে নিতে আমরা পারি। মানুষকে কম দামে জিনিস খাওয়ানোর চেষ্টা করি, দামটা খুব কম থাকবে, জিনিসটা ভালো থাকবে, এইটা আমাদের মূল লক্ষ্য। ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, অনেকে দেখলাম বেশ আড্ডাটাও মারছে, আর খাওয়ারও খুব ভালো। চাটা আমি চা খেয়েছি, গন্ধরাজ মোমো খেয়েছি, প্লাস কাবাবও খেয়েছি, 3টে আইটেমই খুব ভালো ছিল, অসাধারণ। কেমন লাগলো আমাদের ক্যাফের খাবার? স্পেশাল চাটা হেভি লেগেছে, ঠান্ডার ওয়েদারে ওই জন্য আরো বেশি ভালো লেগেছে। আপাতত ম্যাগিটা খাচ্ছি, ম্যাগিটাও খুব টেস্টি। খাবারটার মানে খেয়ে ফেলেছি, দিতে দিতেই আমি লোভ সামলাতে পারি, বলতে পারি একদম রিজনেবল। এগ ম্যাগি সবজি দিয়ে 40 টাকা, মোমো খাবেন 5 পিস মোমো, চিকেন মোমো 50 টাকা, কাবাব খাবেন 5 পিস কাবাব, চিকেন টিক্কা বলে, চিকেন টিক্কা সেটা 60 টাকা। একদম দমদমের মধ্যে খুব কম পয়সায় মানুষকে ভালো খাবার, বন্ধু বান্ধবরা বা বান্ধবীরা বা পরিবারকে নিয়ে আসার ভালো জায়গা। এখানে টেবিল চেয়ার পেতে মানুষরা বসে খেতে পারবে।
বন্ধুরা এটা ছিল ওদের চিকেন স্যুপ, যার মধ্যে একটা চিকেনের পিস, একটা আলুর পিস আর এই পরিমাণ ভেজিটেবলস কিন্তু স্যুপটার মধ্যে দেওয়া ছিল। আর আমায় ওরা ট্রাই করতে দিয়েছিল রেশমি কাবাব আর ওদের স্পেশাল টি। বন্ধুরা এই মুহূর্তে আমরা ফ্রেন্ডস ক্যাফের যে রেশমি কাবাবটা খাচ্ছি সেটা আমি ধরে বুঝতে পারছি যে সেটা কতটা সফট এবং খুব জুসি। মানে ক্যামেরা কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এটা হাতে নিয়ে আমি বুঝতে পারছি এই কুক প্রসিজারটা এরা সত্যি খুব সুন্দর করে করার চেষ্টা করেছে এবং সময় নিয়ে। কলেজের এক্স স্টুডেন্টরা যারা কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা যে এত সুন্দর কাবাব বানিয়ে দমদম রাস্তার উপরে এত সুন্দর ক্যাফে খুলে সেটা একটা ব্যবসায় রূপান্তর দিতে পেরেছে, সেটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে। আর বলছি কাবাবটার যে টেস্ট, আমি খুব দায়িত্ব করে বলছি যে এই কাবাবটা প্রফেশনাল লোকজনরা যারা তৈরি করে তাদেরকে টেক্কা দেওয়ার মতো। ফ্রেন্ডস ক্যাফেতে চা 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 আমি শুনছিলাম যে এখানকার চা নাকি মাস্ট ট্রাই করতেই হবে, কিন্তু কেন সেইটা ভাবতে ভাবতে এক কাপ চা আমার কাছে চলে এলো। তো চাটা যখন প্রথমবার আমি নিলাম মুখে, এদের সত্যি কথা মানে চায়ের মধ্যে দুধ, চা এবং চিনি যে মেলবন্ধনটা, এবং ওরা একটা সিক্রেট পাউডার ইউজ করে যেটা 12 রকম মশলা দিয়ে ওরা তৈরি করেছে, এবং সেই সবটা মিলে কিন্তু চাটাকে একটা অন্যরকম টেস্ট দিচ্ছে বন্ধুরা, যেটা ঠিক সুইটও বলা যাবে না, আবার খুব একটা ঝালঝালও বলা যাবে না, কিন্তু সব মিলিয়ে দারুণ কিন্তু টেস্ট আছে চাটার মধ্যে। নাগেবাজার মোড় থেকে একদম 2 মিনিট হাঁটা পথ, নাগেবাজার মোড় থেকে 2 মিনিট হেঁটে আসবে। আর কেউ যদি দমদম স্টেশন হয়ে আসতে চায়, ওটা এয়ারপোর্ট এদিকে, দমদম স্টেশন এদিকে, একদম দমদম স্টেশন থেকে সোজা দমদম মতিঝিল কলেজ যদি আসে নাগেবাজার মোড় থেকে 2 মিনিট লাগবে হেঁটে, ডান দিকে পড়বে। আর কেউ যদি দমদম থেকে আসে, দমদম এদিকে, দমদম থেকে আসলে বাঁ হাতে পড়বে। ছয় বন্ধুর তৈরি করা দোকান ফ্রেন্ডস ক্যাফেতে হলো খাওয়া এসে। ভিডিওর শেষে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও খুব খুব ভালোবেসে।